হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর পেজ নাম্বার 49-এর কোষে দেখি 4.2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 4.2 এর 5-এর দাগ থেকে শুরু করে 7-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর হ্যাঁ, এখনও যারা ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি, তারা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নাও। কোষে দেখি 4.2 এর 5-এর দাগের এ নাম্বার প্রশ্নটা কি বলেছে, ভাগ করতে বলেছে। 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ারকে 2a² দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এই যে 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার, এই ভাজ্যটাকে এইভাবে লিখে নেব। 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার, এইভাবে লিখে নিলাম ভাজ্যটাকে। দিয়ে মাঝে একটা এইভাবে দাগ দেব। এরপরে হরে কি করব, এই ভাজকটাকে লিখব 2a² x²। ঠিক আছে, এবার এইরকম যখন কেস হবে না, তখন আমরা প্রত্যেকটা রাশির তলে এইভাবে 2a² x² লিখতে পারি। প্রত্যেকটা রাশি লিখবো এবং তার হরে 2a² x² এই ভাজকটাকে লিখতে পারি। যেমন ধরো, আমরা সমান দেব, এখানে কি আছে, 6x² a কিউব বাই 2a² x²। ঠিক আছে, এরপরে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস দেব। তারপরে দেখো এখানে কি আছে নেক্সট, 4x³ a স্কোয়ার বাই, আবার ভাজকটা লিখবো 2a² x²। এরপর কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস মাঝে একটা দাগ। ওপরে কি হবে, 8x⁴ a স্কোয়ার বাই, হরে কি হবে 2a² x²। বোঝা গেল? এই যে 2a² x²টা প্রত্যেকটা টার্মের নিচে এইভাবে আমরা হরের জায়গায় লিখতে পারি। তাহলে এবার সমান দিয়ে কি হবে, দেখো এখানে কাটাকাটি যায়। 6কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 3×2 = 6। এখানে লবে আছে x², হরে আছে x², এলিমিনেট হয়ে গেল। এখানে আছে লবে a³ হরে a², তাহলে এখানে 3টে a গুণ হয়ে আছে, এখানে 2টো a গুণ হয়ে আছে। তাহলে কাটাকাটি করলে কি হবে, একটা a পড়ে থাকবে। বা এইভাবেও তোমরা করতে পারো সূচকের নিয়মে, a³ কে a² দিয়ে ভাগ করলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, a⁴ 1। তাহলে এখানে শুধুমাত্র কাটাকাটি করলে কি পড়ে থাকবে, a পড়ে থাকবে। তাহলে এখানেই থাকলো কি 3a। এরপরে 4কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 2×2 = 4। এখানে x³ x², তাহলে x³ কে x² দিয়ে ভাগ করলে x পড়ে থাকবে। তাহলে কিউবটা ক্যান্সেল হয়ে গেল, x² ক্যান্সেল হয়ে গেল। লবে a² হরে a² ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি আছে 8। 8কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 4×2 = 8। এরপর এখানে কি আছে a², এখানেও a², লবে a² হরে a² এলিমিনেট হয়ে গেল। আর x⁴কে x² দিয়ে ভাগ করলে কি হবে, x² হবে। ঠিক আছে, পাওয়ারে বিয়োগ হবে। তাহলে প্রথম রাশিটা আমরা কি পেলাম, 3a, তারপর মাইনাস চিহ্ন 2x, তারপর প্লাস চিহ্ন 4x²। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের 5-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x⁴ a স্কোয়ার, এই ভাজ্যটাকে যখন আমরা 2a² x² এই ভাজক দিয়ে ভাগ করব, তখন ভাগফলটা কি হবে, 3a মাইনাস 2x প্লাস 4x²। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর বিয়ের দাগের প্রশ্নটা কি বলছে, 2y⁹ x⁵/5x² গণিত 125x y⁵/16x⁴y⁴10। এই গুণটা আমাদেরকে করতে হবে। প্রথমে আমরা কি করব, মাঝে এইভাবে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, মাঝে একটা দাগ দিলাম, দিয়ে এখানে প্রত্যেকটা টার্ম এইভাবে লিখে নেব। 2 × y⁹ x⁵ ইন্টু 125 গণিত এক্স ইন্টু y⁵। ঠিক আছে, এরপর আমরা কি করব, 5 × x² 5 × x² ইন্টু 16 ইন্টু x⁴
ইন্টু ওয়াই টু দি পাওয়ার 10 বোঝা গেল সমান। দেখো এবার আমরা দেখবো কাটাকাটি করা যাচ্ছে কিনা। যেমন দেখো এখানে 8 × 2 = 16, 5 × 25 125, ঠিক আছে। এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স মানে এক্স টু দি পাওয়ার 6, আর এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মানে এখানেও এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 এক্স আর এখানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এলিমিনেট হয়ে যাবে। এখানে কি হচ্ছে দেখো ওয়াই টু দি পাওয়ার 9 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এই ক্ষেত্রে কি হবে পাওয়ার দুটো যোগ হবে গুণ হচ্ছে যখন, তাহলে 9 × 5 = 14, ঠিক আছে। আর নিচে কত আছে ওয়াই টু দি পাওয়ার 10, আর উপরে সংখ্যা কি আছে 25 ওয়াই টু দি পাওয়ার 9 + 5, 9 × 5 = 14 বাই 8, ঠিক আছে। 8 ওয়াই টু দি পাওয়ার কি আছে 10, তাহলে ওয়াই টু দি পাওয়ার 14 বাই ওয়াই টু দি পাওয়ার 10 মানে কি 14 থেকে 10 বিয়োগ যাবে, তাহলে সমান এটা কি হবে 25/8 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 14 - 10 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। আর এটাই হচ্ছে আমাদের বি নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর সি এর দাগের গুণটা কি বলেছে 7a⁴y² / 9a² ইন্টু 729a⁴ 42y⁴, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব মাঝে একটা বড় দাগ দেব, দিয়ে গুণ আকারে লিখবো। তাহলে 7 × a⁴ গণিত y² গণিত 729 গণিত a⁴, আর হরে এগুলো এখানে গুণ করে লিখে নেব 9 × a² গণিত 42 গণিত y⁴, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব কাটাকাটি করা যাচ্ছে কিনা। 729কে 9 দিয়ে ভাগ করলে কি হবে 8 × 9 = 72, 9 × 9 = 81, ঠিক আছে। আবার দেখো 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 6 × 7 = 42, 6, ঠিক আছে। এখানে কি আছে a⁴ ইন্টু a⁴, তাহলে এখানে আরেকবার লিখে নেব 81-এর 6ও তো কাটাকাটি করা যায় 3 দিয়ে, 3 × 7 = 81, 3 × 2 = 6, ঠিক আছে। তাহলে 27/2 হচ্ছে এখানে 27/2, আর এখানে a⁴ ইন্টু a⁴, তাহলে পাওয়ার দুটো কি হবে যোগ হবে, তাহলে গণিত a⁴ 10, আর এখানে y² থাকছে গণিত y², আর এখানে কত আছে a² 2 গণিত, এখানে 2 আছে তাহলে 2টা প্রথমে লিখেছি, তারপরে a² গণিত y⁴ থাকছে এখানে, ঠিক আছে। তাহলে a⁴ 10 কে a² দিয়ে ভাগ করলে কি হবে পাওয়ারে পাওয়ারে এখানে বিয়োগ হবে, যখন আমরা গুণ করব তখন পাওয়ারে যোগ হবে এবং ভাগ করব তখন পাওয়ারে বিয়োগ হবে। তাহলে a⁴ 10 কে যখন আমরা a² দিয়ে ভাগ করব তখন কি হবে a⁴ 10 - 2 অর্থাৎ a⁴8, তাহলে 27/2 এটাকে লিখতে পারি 27/2 গণিত a⁴ 10 - 2 অর্থাৎ a⁴8 গণিত, আবার দেখো এখানে y² কে y⁴ দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কি পাওয়ারে বিয়োগ হবে, তাহলে 2 - 6 করলে কি হবে -4 হবে, তাহলে y⁴ বা এখানে আমরা এইভাবে লিখতে পারি 1/y⁴, ঠিক আছে y⁴ টাকে। তো সমান আমরা এখানে কি লিখতে পারি সমান দিয়ে মাঝে একটা দাগ দেবো 27a⁴/2 y⁴, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের সি নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর ডি এর দাগের ভাগটা কি বলেছে p² q² r⁵ - p³ q⁵ r² p⁵ q³ এটা হচ্ছে আমাদের ভাজ্য, ভাজিত ভাজকটা কি আছে p² q² r²। তাহলে প্রথমে আমরা কি করব মাঝে একটা বড় দাগ দেবো এইভাবে, যে ওপরে যে ভাজ্যটা দিয়েছে সেটা লিখে নেব p² q² r⁵ মাইনাস p³ q⁵ r² প্লাস p⁵ q³ r², ঠিক আছে, বাই নিচে ভাজকটা লিখবো p² q² r², ঠিক আছে। এবার কি করব সমান দেব এবং প্রথম প্রশ্নটার মতো আমরা কি করব আলাদা আলাদা সেপারেট করে নেবো। যেমন প্রথমে আমাদের টার্মটা কি আছে p² q² r⁵ বাই ভাজক p² q² r²,
মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস দেবো। তারপর পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এরপর প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস, মাঝে একটা দাগ, পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সমান, এখানে দেখো পি স্কোয়ার আছে লবে, হরেও পি স্কোয়ার আছে, তার মানে এলিমিনেট হয়ে গেল, লবে কিউ স্কোয়ার হরেও কিউ স্কোয়ার এলিমিনেট হয়ে গেল। আর এখানে কি আছে আর টু দি পাওয়ার 5 বাই আর স্কোয়ার, তাহলে আর টু দি পাওয়ার 5 কে যখন আমরা আর স্কোয়ার দিয়ে ভাগ করবো এক্ষেত্রে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3 হয়, তাহলে আর টু দি পাওয়ার 5 কে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে আর কিউব। ঠিক আছে, এখানে পি কিউব এখানে পি স্কোয়ার, তাহলে পি কিউবকে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে পি টু দি পাওয়ার 3 মাইনাস 2 অর্থাৎ শুধু পি, পি টু দি পাওয়ার মানে কি পি। কিউ টু দি পাওয়ার 5 কে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে কিউ টু দি পাওয়ার 5 মাইনাস 2 অর্থাৎ কিউ কিউব, কিউ কিউব। ঠিক আছে, আর স্কোয়ার লবে আছে হরে আছে এলিমিনেট হয়ে গেল। পি টু দি পাওয়ার 5 কে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে পি টু দি পাওয়ার 5 মাইনাস 2 অর্থাৎ পি কিউব। কিউ কিউব কে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 2 অর্থাৎ শুধু কিউ। আর স্কোয়ার এখানেও এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এখানে পেলাম কি প্রথমটাই আর কিউব, এবার মাইনাস চিহ্ন, তারপরটা কি পি কিউ কিউব, পি কিউ কিউব, তারপরে প্লাস চিহ্ন প্লাস পি কিউব কিউ কিউব, পি কিউ কিউ কিউব। ঠিক আছে, সরি এটা কিউ কিউব হবে না, কিউ কিউবকে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 2 অর্থাৎ কিউ টু দি পাওয়ার 1 অর্থাৎ শুধু কিউ। ঠিক আছে, তাহলে এখানে পি কিউব কিউ কিউব হবে না, এটা হবে পি কিউব কিউ। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস 4, ভাগফল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত। প্রশ্নের মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে, সেটা কি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে ভাজ্যটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো প্রশ্নের মধ্যে ভাজক জানি, ভাগফল জানি, ভাগশেষটাও জানি, তাহলে এই রিলেশনটা কাজে লাগিয়ে আমরা খুব সহজেই ভাজ্যটা বের করতে পারবো। অতএব ভাজ্য সমান কি হবে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে ভাজকটা কি এক্স মাইনাস 4 ভাজক গণিত ভাগফল কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ভাগশেষটা কি আছে 3 প্লাস ভাগশেষ অর্থাৎ 3। এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। এবার এক্স মাইনাস 4 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 কে গুণ করবো, যেটা গুণফল হবে তার সঙ্গে আবার প্লাস 3 যোগ হবে। এক্স মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4টা কিভাবে করবো, প্রথমে এক্স এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 গুণ হবে, তারপর মাইনাস 4 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে প্লাস এক্স গণিত প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স গণিত এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু 4x প্লাস এক্স ইন্টু প্লাস 4 প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু 4, এরপর মাইনাস 4 গণিত এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, মাইনাস 4 গণিত প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 গণিত এক্স স্কোয়ার, মাইনাস 4 গণিত প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 4 গণিত 4x। ঠিক আছে, আবার মাইনাস 4 গণিত প্লাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 গণিত 4, আর লাস্টে প্লাস 3টা থাকবে এখানে, সমান এক্স গণিত এক্স স্কোয়ার মানে এক্স কিউব প্লাস এক্স গণিত 4x মানে কি প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, এক্স এর সাথে এক্স গুণ হলে এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স গণিত 4 মানে প্লাস 4x, মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মানে মাইনাস 4x স্কোয়ার, মাইনাস 4 ইন্টু 4x মানে 4 4 16x। ঠিক আছে, মাইনাস 4 ইন্টু 4x মানে মাইনাস 16x, মাইনাস 4 গুণিত 4 মানে কি মাইনাস 16, আর তারপর প্লাস 3। এবার আমরা দেখবো এই লাইনে কিছু কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখো প্লাস 4x স্কোয়ার আছে, এখানে মাইনাস 4x স্কোয়ার আছে, তাহলে প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, সমান এক্স কিউব প্লাস 4x মাইনাস 16x, তাহলে এখানে 4টে প্লাস এক্স এখানে 16টা মাইনাস এক্স, তাহলে এই 4টে প্লাস এক্স
16টা মাইনাস এক্স এর মধ্যে 4টে মাইনাস এক্স কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে 12টা মাইনাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 12x, এখানে -16 প্লাস 3। ঠিক আছে, তাহলে 16 আর 3 এর মধ্যে বড় কে? 16 বড়, 16-র আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 16-র আগে মাইনাস চিহ্ন এবং 3-এর আগে প্লাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য বিয়োগ হবে 16 থেকে 3, তাহলে 16 থেকে 3 বিয়োগ গেলে কত হয়? 13। অর্থাৎ আমরা এখানে আলটিমেটলি ভাজ্যটা কত পাচ্ছি? এক্স কিউব মাইনাস 12x মাইনাস 13। অর্থাৎ যখন কোনো অঙ্কে ভাজক x-4, ভাগফল x² প্লাস 4x প্লাস 4 এবং ভাগশেষ 3 হবে, তখন ভাজ্য হবে এক্স কিউব মাইনাস 12x মাইনাস 13। আর এটাই হচ্ছে আমাদের 6 দাগের প্রশ্নের উত্তর। 7 দাগের প্রশ্নটা কি বলছে? কোনো ভাগ অঙ্কে ভাজক a² প্লাস 2a মাইনাস 1, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a মাইনাস 17 হলে ভাজ্য কত? এই প্রশ্নটা তো সেম রিলেশন আমরা কাজে লাগাবো। রিলেশনটা কি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এই রিলেশনটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা ভাজক জানি, ভাগফল জানি, ভাগশেষ জানি, খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে ভাজ্যটা বের করতে পারবো। তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো ভাজ্য সমান ভাজক, অর্থাৎ ভাজক কত? a² প্লাস 2a মাইনাস 1 ভাজক গণিত ভাগফল কত? 5a মাইনাস 14 এবং ভাগশেষ কত? 35a মাইনাস 17, প্লাস আছে অবশ্যই, প্লাস দিয়ে 35a মাইনাস 17। ঠিক আছে, তাহলে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তার প্রথমে আমরা গুণটা করব, তারপর যেটা গুণফল হবে তার সঙ্গে 35a মাইনাস 17 যোগ করে দেবো। ঠিক আছে, খুব ইজি এটা। তাহলে প্রথমে a² এর সাথে 5a মাইনাস 14 গুণ হবে, তারপর প্লাস 2 এর সাথে 5a মাইনাস 14 গুণ হবে এবং সব থেকে শেষে -1 এর সাথে 5a মাইনাস 14 গুণ হবে। তো প্রথমে a² এর সাথে গুণ করব 5a মাইনাস 14, তাহলে প্লাস a² ইন্টু প্লাস 5a, অর্থাৎ a² ইন্টু 5a, প্লাস a² ইন্টু মাইনাস 14, তো প্লাসে মাইনাসে মাইনাস, a² ইন্টু 14, প্লাস 2a ইন্টু প্লাস 5a, প্লাসে প্লাসে প্লাস 2a ইন্টু 5a, প্লাস 2a ইন্টু মাইনাস 14, প্লাসে মাইনাসে মাইনাস 2a ইন্টু 14, তারপর -1 ইন্টু প্লাস 5a, তার প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 5a, তারপর -1 ইন্টু মাইনাস 14, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 14, আর সব থেকে শেষে প্লাস 35a মাইনাস 17। ঠিক আছে, এরপর আমরা কি করব? সিম্পল গুণ করব। a² এর সাথে 5a গুণ করলে কি হবে? 5a³ তারপরে a² ইন্টু 14, তার আগে মাইনাস, তাহলে মাইনাস 14a², তারপর প্লাস 2a ইন্টু 5a প্লাস 2a ইন্টু 5a, 5 2 10 বা 5 দুগুণে 10, এ গণিত এ মানে a²। এরপর -2a ইন্টু 14, তাহলে মাইনাস 2 গুণিত 14 মানে কত হচ্ছে? 28a। ঠিক আছে, এরপর কি আছে? -1 ইন্টু 5a, তাহলে -5a, প্লাস 1 ইন্টু 14 মানে প্লাস 14, প্লাস 35a মাইনাস 17। ঠিক আছে, এবার আমরা কি করব? আবার যোগ বিয়োগ করব, সমান 5a³ অ্যাজ ইট ইজ নামবে, -14a² প্লাস 10a²। ঠিক আছে, তাহলে -14a² প্লাস 10a², তাহলে এখানে 14টা মাইনাস a², এখানে 10টা প্লাস a², তাহলে এই 10টা প্লাস a², 14টা মাইনাস a² এর মধ্যে 10টা মাইনাস a² কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে 4টে মাইনাস a², অর্থাৎ -4a²। ঠিক আছে, এখানে -28, এখানে -5, তাহলে এখানে 28টা মাইনাসে, এখানে 5টা মাইনাসে, তাহলে টোটাল 28 আর 5 কত হয়? 33টা মাইনাসে, তাহলে -33a, তারপরে কি? প্লাস 14 মাইনাস 17। ঠিক আছে, এটা করার আগে এখানে প্লাস 35 এটা লিখে নিই, প্লাস 35 এটা এই লাইনে আছে, এবং সব থেকে শেষে প্লাস 14 মাইনাস 17, তাহলে 14 আর 17 এর মধ্যে বড় কে? 17 বড়, 17 এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 14 এর আগে প্লাস চিহ্ন এবং 17 এর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা, সেই জন্য বিয়োগ হবে 17 থেকে 14, 17 থেকে 14 বিয়োগ করলে কত হয়? -3 হয়। ঠিক আছে, আরেক লাইন ক্যালকুলেশন বাকি আছে এখানে। 5a³ অ্যাজ ইট ইজ থাকছে, -4a²টাও অ্যাজ ইট ইজ থাকছে, এখানে -33a, এখানে +35a, এখানে 33টা মাইনাসে, এখানে 35টা প্লাসে, তাহলে এই 33টা মাইনাসে 35টা প্লাসের মধ্যে 33টা প্লাসে কে এলিমিনেট করে দেবে?
পড়ে থাকবে দুটো প্লাসে অর্থাৎ +2a, আর সব থেকে শেষে -3। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি ভাজ্যটা কত এলো? 5a³ -4a² + 2a -3। অর্থাৎ যখন কোনো ভাগ অঙ্কে ভাজক a² + 2a - 1, ভাগফল 5a - 14 এবং ভাগশেষ 35a - 17 হবে, তখন ভাজ্যটা কত আসবে? 5a³ -4a² + 2a - 3। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর পেজ নাম্বার 49 এর কোষে দেখি 4.2 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 4.2 এর 5-এর দাগ থেকে শুরু করে 7-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এখনো যারা ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি, তারা প্লিজ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করো।